দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি শ্বেতা পাঠক, বেলুর গার্লস হাই স্কুলের শিক্ষিকা। আজ তোমাদের ত্রিকোণমিতির অনুশীলনী 23.1 আর 23.3 এই দুটো সম্পর্কে একটু আলোচনা করব বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ত্রিকোণমিতি অধ্যায়টিতে তোমরা শিখবে যে কিভাবে একটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতের সাহায্যে তার কোণগুলোর মান নির্ণয় করা যেতে পারে, বা কোনোভাবে যদি আমরা কোণের মানগুলো জানি এবং তিনটে বাহুর মধ্যে দুটো বাহু জানি আর একটা জানি না, তাহলে সেটাও আমরা কিভাবে কোণের সাহায্য নিয়ে বার করতে পারি। এমনিতে তোমরা জানো যে একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তার বাকি দুটো যে কোণ থাকে, আমি যেমন তার একটা নাম নিয়েছি ধরো আলফা, আর একটা কোণের নাম নিয়েছি ধরো বিটা, তাহলে আলফা প্লাস বিটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি এই কোণ দুটো হচ্ছে পরস্পরের পূরক কোণ। মানে তুমি অঙ্কের ভাষায় লিখতে পারো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং পরিষ্কার দেখতে পাচ্ছি এরা সূক্ষ্মকোণ, কারণ এদের যোগফল 90 ডিগ্রি। কেউই 90 ডিগ্রির থেকে বড় হতে পারে না। আর যেসব কোণ 90 ডিগ্রির থেকে ছোট তাদেরকেই আমরা বলি সূক্ষ্মকোণ, তাই তো? তাহলে আমি এই ছবিটায় এই এসিবি কোণের নাম নিয়েছি আলফা, এটা একটা গ্রিক অ্যালফাবেট, আর এই বিএসি কোণের নাম নিয়েছি বিটা। এবার ত্রিকোণমিতিতে তোমাদের শেখানো হবে যে এই আলফা কোণটার সংলগ্ন যে বাহুটা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাকে বলবো আমরা ভূমি, আর আলফা কোণের বিপরীতে যে বাহুটা তাকে আমরা বলবো লম্ব। আর এই লম্ব ভূমি যদি এই বাহু দুটো হয়, তাহলে এই এসিটা হয়ে যাবে ওর অতিভুজ। তাহলে আমরা এখানে পাচ্ছি এবি লম্ব, বিসি ভূমি, এসি অতিভুজ এই আলফা কোণের সাপেক্ষে। এবার কেউ যদি বিটা কোণের সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ ত্রিভুজটার খোঁজে, তোমরা বলবে কেন এই বিটাই তো লম্ব বললেন। তা না, নিয়ম হচ্ছে যে কোণটাকে আমি দেখব তার বিপরীত বাহুটা সবসময় হচ্ছে লম্ব। তাহলে এই বিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজের লম্ব কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে বিসি, এবি হয়ে যাবে ওর ভূমি, আর এসি বা অতিভুজটা কিন্তু ফিক্সড। অর্থাৎ আমি আলফা কোণের সাপেক্ষেই বলি বা বিটা কোণের সাপেক্ষেই বলি, এই ত্রিভুজের ভূমি এই অতিভুজ কিন্তু এসি, কিন্তু লম্ব আর ভূমি এরা জায়গা অদল বদল করতে পারে। অর্থাৎ যে কোণটাকে আমরা মেজার করতে চাইবো তার বাহুর অনুপাতের সাহায্যে তার সংলগ্ন বাহুটাকে ভূমি বলবো এবং তার বিপরীত দিকের বাহুটাকে বলবো লম্ব। এটা প্রথম বুঝতে হবে। এবার আমরা এই যে মেজার করবো আলফা কোণ, এটা আমরা মেজার করতে পারি সাইন পদ্ধতিতে, কোসাইন পদ্ধতিতে এবং ট্যানজেন্ট পদ্ধতিতে। এসআইএনই সাইন পদ্ধতিটাকে সংক্ষেপে লেখা হবে এসআইএন, সাইন আলফা। তাহলে আলফা কোণে সাইনের ভ্যালু ডিফাইন করা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব আর এর যে অতিভুজ তাদের অনুপাতের সাহায্যে। অর্থাৎ এবি বাই এসি হবে এই সাইন আলফার মান। লম্ব আর অতিভুজের অনুপাতটাই হচ্ছে সাইন আলফার ভ্যালু। ঠিক একইভাবে কস আলফাকে ডিফাইন করা হচ্ছে বা সংজ্ঞাত করা হচ্ছে যে একটা কোণের কসের ভ্যালু তুমি মাপবে ভূমি আর অতিভুজ, ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে যেটা ওই সমকোণী ত্রিভুজের ভূমি আর তার যে অতিভুজ তাদের অনুপাতের সাহায্যে। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস আলফা। আর ওই একই কোণের ট্যান যদি তুমি মাপতে চাও, তাহলে ট্যান মাপবে তুমি ওই কোণের সাপেক্ষে ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাতের সাহায্যে। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান আলফা। আর একটা জিনিস লক্ষ্য করো, এই ট্যান আলফাকে আমরা চাইলে সাইন আলফা বাই কস আলফা আকারেও লিখতে পারি। কিরম? এইটাকে যদি এটা দিয়ে ভাগ করো, দেখো তোমার এবি আর এখানে আছে এসি, এবি বাই এসি, আর এটা হচ্ছে বিসি বাই এসি। দেখবে এসিটা কেটে যাচ্ছে, তোমার পড়ে থাকবে এবি বাই বিসি। তাহলে আমরা এরপর থেকে ট্যান আলফা চাইলে সাইন আলফা বাই কস আলফা করেও লিখতে পারবো। আরও তিনটে মেজারমেন্ট পদ্ধতি আছে, একটা হচ্ছে কোসেক আলফা, একটা সেক আলফা আর একটা কট আলফা। এই কোসেক আলফাকে ডিফাইন করা হয় সাইন আলফার রেসিপ্রোকাল হিসেবে বা অনন্যক হিসাবে। অর্থাৎ কোসেক আলফা আর 1/sin আলফা একই ভ্যালু। আর এই সাইন আলফার উল্টো যখন, তাহলে কোসেক আলফাকে যদি আমি ডাইরেক্ট লম্বভূমি অতিভুজের সাহায্যে মাপতে চাই, তাহলে কি মাপবো? অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক আলফা। আর আমাদের ছবি অনুযায়ী এসি বাই এবি হলো কোসেক আলফা। ঠিক একইভাবে কসের রেসিপ্রোকাল বা অনন্যক হচ্ছে সেক আলফা। আর তাহলে সেক আলফাকে মাপবো অতিভুজ বাই ভূমির সাহায্যে, মান অনুযায়ী এসি বাই বিসি। আর কট আলফাকে মাপবো, কট আলফা হলো ট্যান আলফার রেসিপ্রোকাল বা অনন্য। কট আলফাকে মাপবো ভূমি বাই লম্ব এই অনুপাতের সাহায্যে বা বিসি বাই এবির সাহায্যে। একইভাবে আমরা যদি এই
বিটা অ্যাঙ্গেলটা সাইন কস ট্যান এগুলো বার করতে চাই, তাহলে বিটার সাপেক্ষে সাইনের ভ্যালু কত হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে এই বিটার সাপেক্ষে লম্ব কিন্তু হয়ে যাবে বিসি আর অতিভুজ হয়ে যাবে এসি। তাহলে এই সাইন বিটাকে আমরা লিখবো বিসি বাই এসি। দেখো তাই লেখা হয়েছে এখানে, সাইন বিটা লম্ব বাই অতিভুজ। সাইন মাপবো যখন তখন সবসময় ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত বানাবো, এটা কিন্তু সবসময় ফিক্সড। এবার লম্ব ভূমি অতিভুজটা সেই ত্রিভুজ অনুযায়ী নির্ভর করবে তার মান কত এবং এই অনুপাতটা কত আসবে। ঠিক একইভাবে কস বিটাকে মাপবো আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের ত্রিভুজ অনুযায়ী এখানে ভূমি হয়ে যাবে এবি আর অতিভুজ কিন্তু এসি, তাহলে ভূমি বাই অতিভুজ তোমার হবে কস বিটার সাপেক্ষে এবি বাই এসি। একইভাবে ট্যান বিটা হবে বিসি বাই এবি। বাকিগুলো আমি মেপে দেখাইনি, তোমরা এইভাবে লিখে দেখাতে পারো। এখানে একটা জরুরি জিনিস শেখানো হচ্ছে যে এই কোনো কোনো জায়গায় দেখবো আমরা এরম ব্যবহার করছি সাইন স্কোয়ার থিটা, এটার মানে হলো সাইন থিটাটাকে তুমি নির্ণয় করো তার হোল স্কোয়ার নির্ণয় করো, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এর মানে কিন্তু ধরো কোথাও তুমি পেলে সাইন থিটা স্কোয়ার, তার মানে জানবে থিটা স্কোয়ার হচ্ছে অ্যাঙ্গেলটা যা সাইন মাপতে বলেছে, কিন্তু সাইন স্কোয়ার থিটা এইভাবে লেখা মানে বা সাইন কিউব থিটা এরম ভাবে লেখা মানে সাইন থিটার হোল স্কোয়ার বা সাইন থিটার হোল কিউব। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কতগুলো রুল বা নিয়ম সূত্র এস্টাবলিশ করবো। কিরকম? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি তো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ধরো আমি দুদিকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ডান দিকে কত হয়ে গেল 1, আর বাঁ দিকটা হয়ে গেল লম্ব বাই অতিভুজ এ স্কোয়ার আর ভূমি বাই অতিভুজ এ স্কোয়ার। যে কোনো অ্যাঙ্গেল যদি আমি থিটা বলি তাহলে এই লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর ভূমি বাই অতিভুজ হচ্ছে কস স্কোয়ার থিটা, আর ডান দিকে পেয়েছি 1। তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেল থিটার সাপেক্ষে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু অলওয়েজ 1। তাহলে এটাকে আমরা একটা ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল রুল বা সূত্র হিসেবে মনে রাখবো। আবার দেখো এই রুলটায় যদি কেউ বোথ সাইডে ইকুয়াল চিহ্নের দুদিকেই কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে, তাহলে এই কস স্কোয়ার থিটা ভাগ হয়ে কত হয়ে যাবে 1। এদিকটায় ডান দিকে কি হবে 1 বাই কস স্কোয়ার থিটা, আর বাঁ দিকে কি হবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই যে আমরা শিখলাম একটু আগে, এই যে ট্যান আলফা হলো সাইন আলফা বাই কস আলফা, তাহলে এটাকে যদি আমরা এখানে লাগাই আমি এখানে লিখতে পারি এই সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 আর 1 বাই কস হলো সেকের মান, তাহলে সেক স্কোয়ার থিটা। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা গেল আমাদের দ্বিতীয় সূত্র। আবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই রিলেশনের বোথ সাইড যদি তুমি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করো তাহলে এটা কত হয়ে গেল 1 প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে হলো কট স্কোয়ার থিটা, আর ডান দিকটা হয়ে গেল 1 বাই সাইন স্কোয়ার থিটা, আমরা এটাকে লিখতে পারি কোসেক দিয়ে, তাহলে কোসেক স্কোয়ার থিটা। আমি যদি এই কটটাকে ওপাশে নিয়ে যাই তাহলে কি পাচ্ছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই গেল আমাদের তৃতীয় সূত্র। এটাকে আমরা চাইলে এরকমও লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। থিটা যদি যে কোনো অ্যাঙ্গেল হয়, থিটা সূক্ষ্ম কোণ নাও হতে পারে, থিটা যদি আরো বড় অ্যাঙ্গেলে হয় স্থূলকোণ বা প্রবৃদ্ধ কোণ এইগুলোর জন্য থিটার ভ্যালুর জন্য আমরা এই সাইন কস ট্যান কিন্তু বার করতে পারি। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে সাইন থিটার ভ্যালু কিন্তু -1 থেকে +1 এর মধ্যে ঘোরাঘুরি করবে। সাইন থিটার ভ্যালু -1 হতে পারে +1 হতে পারে বা ওর মধ্যেকার কোনো একটা ভ্যালু। ধরো কেউ অঙ্ক করতে গিয়ে পেলো সাইন থিটা সমান 2, সে কিন্তু পরিষ্কার এই রেঞ্জটা মাথায় রাখলে বলতে পারবে যে না এটা অ্যাবসার্ড, এটা হতেই পারে না। ঠিক একইভাবে কস থিটার ভ্যালুও -1 থেকে +1 অবধি হতে পারে। ট্যান থিটা কিন্তু যে কোনো ভ্যালু নিতে পারে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটাকে বলে ইনফিনিটি সাইন, অর্থাৎ ট্যান থিটার মান অসংজ্ঞাত, যা ইচ্ছে হতে পারে, এবারে 30 40 50 ট্যান থিটার মান এরকমও বেরোতে পারে। ঠিক আছে? আবার নেগেটিভের দিকেও ট্যানের ভ্যালু যে কোনো লার্জ নাম্বারও বেরোতে পারে। খালি খেয়াল রাখবে এটা যে কোনো বাস্তব মানের জন্য থিটার আমরা এই রেঞ্জগুলোর কথা বলছি। তোমরা এখন থিটা পড়বে সবসময় সূক্ষ্মকোণ, তোমাদের কিন্তু সাইন থিটার ভ্যালু অলওয়েজ লাই করবে 0 থেকে 1 এর মধ্যে, কস থিটাও তাই, আর ট্যান থিটাটা লাই করবে 0 থেকে ইনফিনিটি অবধি। ঠিক আছে? এখানে আমি এবার তোমাদের 23.1 এ কিছু অঙ্ক করে দেখিয়েছি। ধরো 23.1 এর বইটা একটু পাশে নিয়ে বসবে, তাহলে অঙ্কগুলো সহজেই পেয়ে যাবে। এক্সাম্পল 1 হিসেবে নিয়েছি কোয়েশ্চেন নাম্বার 6। কি দেওয়া আছে ওখানে দেখো,
cos থিটার ভ্যালু দেওয়া আছে 0.6 আর তোমাদের চেয়েছে এটা প্রমাণ করতে দিয়েছে 5 sin theta minus 3 tan theta equal to 0 এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে cos theta ভ্যালু 0.6 মানে আমরা লিখতে পারি 6 এর 10, সিম্পলিফাই করলে 3 এর 5। এইবার এই cos এর ভ্যালু কি ভূমি বাই অতিভুজের সাহায্যে বেরোনোর কথা, তাহলে ভূমি সমান আমরা ধরে নেব 3k আর অতিভুজ ধরে নেব 5k। তোমরা অনেকেই এই অঙ্কটা এরম ভাবে করবে ভূমি সমান 3 অতিভুজ সমান 5, তা কিন্তু নয়। দেখো এই যে 3 এর 5টা পেলে কোথা থেকে পেলে, 6 এর 10 এর থেকে পেলে তো। তাহলে কেউ যদি ভূমি লেখে 6 অতিভুজ লেখে 10 তো ভুল কিছু লিখলো না, তাই তো। আসলে অনুপাত মানে আমি এটা যেমন এটা 2 দিয়ে ভাগ করেছিলাম, চাইলে এটা 3 দিয়ে ভাজিতকেও থাকতে পারে, ধরো এটা 9/15 হতে পারে। তাহলে অনুপাত থেকে কিন্তু কোনো বাহুর অ্যাকচুয়াল ভ্যালু বেরোতে পারে না। আমরা ওখান থেকে ওই জন্য ওটাকে একটা k মাল্টিপল করে ধরছি, অর্থাৎ এই k গুণিতকে অ্যাকচুয়াল ভূমি বা অ্যাকচুয়াল অতিভুজটা আছে। এই k টা বের করার জন্য অঙ্কে বেশিরভাগ সময় কিছু না কিছু ক্লু দেয়। তোমাদের এখন এত কিছু দরকার নেই, যাই হোক। তোমরা এবার কি করবে, অঙ্কটা দেখো যেটা চেয়েছে সেখানে কি কি লাগবে, tan লাগবে, sin লাগবে। তাহলে আমাদের আছে হাতে cos, তাহলে আমরা ভূমি জানি অতিভুজ জানি, কিন্তু লম্ব তো জানি না, আর লম্ব না জানলে sin বেরোবে না, tan ও বেরোবে না। তাই আমরা এবার পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করব। পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিল, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, এখান থেকে দেখো লম্ব ক্যালকুলেশন করে পাচ্ছি 4k। তাহলে sin থিটা কি ছিল, লম্ব বাই অতিভুজ বসিয়ে দিলাম, পেলাম 4/5। সিমিলারলি tan থিটা পেলাম লম্ব বাই ভূমি করে 4/3। এবার জাস্ট এখানে রিপ্লেস করো, যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাঁদিকে, ক্যালকুলেশন করে দেখবে 0ই পাচ্ছ। তোমাদের বইয়ের কোয়েশ্চেন নাম্বার 1-2 এই অঙ্কটা দেখবে। আচ্ছা, এইটা আমি আর 23.1 থেকে করিনি, এটা আমি চলে গেছি 23.3-এ। 23.1 এর গুলো মোরাললেস আগের অঙ্কগুলোর মতো, সব নিজেরা নিজেরা করবে। আমি 23.3টা তোমাদের জন্য বেশি করে আলোচনা করেছি। 23.3-এ দেখো অঙ্কটা রয়েছে, tan থিটা সমান দেওয়া আছে 3/4 আর জানতে চেয়েছে এই ভ্যালুটা √1 - sin theta by 1 plus sin theta সমান হাফ, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে tan থিটা জানলে তো আমাদের sin থিটা জানার কথা না, কিন্তু আমরা একটু কায়দা করে বের করতে পারি। তাহলে আগের অঙ্কটার মতো tan মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 3k ভূমি 4k ধরে অতিভুজটা বার করে এই যে sin থিটাটা বার করতে হবে সেখানে বসিয়ে দিতে পারো, এটা একটা প্রসেস। অথবা চাইলে আমরা এই যে তিনটে রুল শিখলাম, সূত্র শিখলাম, কি কি, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলোকে সঠিকভাবে ব্যবহার করেও আমরা এই অঙ্কটা সলভ করতে পারি। কিরম, আমরা এই tan থিটা জানছি মানে tan এর উল্টো কি, cot, তাহলে দুদিকটা উল্টে দিলে cot থিটা পেয়ে গেলাম। এবার তোমার লাগবে sin, আর sin হচ্ছে cosec এর উল্টো। cosec আর cot দিয়ে দেখো ফর্মুলা আছে, এটা আমি লিখেছি, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এবার cot এর মান যেন বসিয়ে দিলাম স্কয়ার করে, তাহলে এখান থেকে আমার cosec থিটা পেয়ে গেলাম 5/3। তোমরা এখানে তো বর্গমূল হচ্ছে, তোমরা সবসময় পজিটিভ ভ্যালুগুলোই নেবে, কারণ তোমাদের জন্য এখানে সবসময় বলা থাকবে থিটা সূক্ষ্মকোণ। থিটা সূক্ষ্মকোণ হলে সাইন কস কোসেক সব এরা পজিটিভ ভ্যালুই তোমাদের জন্য নেবে, ট্যানও তাই পজিটিভ ভ্যালুই নেবে, যদি স্কোয়ার রুট থেকে কখনোই বর্গমূল থেকে নেগেটিভ ভ্যালুটা নেবে না। তাহলে কোসেক যেই পেয়ে গেলাম, সাইন তার উল্টো, তাহলে সাইন থিটা হচ্ছে 3/5। এবার এখানে বসিয়ে দিলাম, লসাগু করলাম, কাটাকুটি করলাম, দেখো উত্তর পাচ্ছি 1/2। এটা হাতে কলমে করো, নিজেরা উত্তরটা পেয়ে যাবে। নেক্সট তোমাদের 2-2 এক্সাম্পল এক্সারসাইজ 23.3 কি দিয়েছে, বলেছে কোসেক থিটাটাকে বের করো কস দিয়ে আর ট্যান থিটাটাকেও বের করো কস দিয়ে, এটা বলেছে। তাহলে আমরা কোসেক থিটা মানে কত জানি, 1/sin থিটা, আর আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওখান থেকেই দেখো sin থিটা সমান তুমি পেয়ে যাচ্ছ √1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা এই tan থিটা সমানও তাই জানি sin থিটা বাই cos থিটা। এই sin থিটাটাকে যদি এইটা দিয়ে লিখে দিই, আর cos থিটা তো অঙ্কে ছিল, পুরো জিনিসটা cos এ এক্সপ্রেস হয়ে গেল। এবার দেখো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 3-2 কি বলেছে, এক্সাম্পল এই এক্সারসাইজ 23.3। 3-2 দেখো তোমাদের কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালুটা দিয়ে দিয়েছে, আমাদের জানতে চেয়েছে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু কত।
তাহলে আমরা যে ফর্মুলাটা জানি ওটা ব্যবহার করছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বিতে লিখতে পারি, লিখেছি দেখো। এই মানটা দেওয়া ছিল, আমি তাহলে চাইছি তো এই মানটা, তাহলে এটা লিখলাম আর ওটাকে 1 বাই করে নিচে পাঠিয়ে দিলাম। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা বলা আছে √2 - 1, তাহলে তুমি কি পেলে 1 বাই √2 - 1। এবার এটা করণীর অঙ্ক হয়ে গেল, করণী নিরসন করতে হবে, তাহলে ওপর নিচে আমি √2 + 1 দিয়ে গুণ করলে নিচে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 - 1 আর ওপরে তো √2 + 1, আলটিমেটলি তোমার উত্তর দিচ্ছে √2 + 1, কারণ নিচে যোগ বিয়োগ করে তুমি পাচ্ছ 1। কোয়েশ্চেন নাম্বার ওই অনুশীলনী 3-5 কি দিয়েছে দেখো, তোমাদের ওখানে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু দিয়ে দিয়েছে, জানতে চাইছে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত। তাহলে অঙ্কে আমার a মাইনাস বি দিয়েছে, a প্লাস বি চেয়েছে, অথচ 2ab টা অঙ্কে দেয়নি। তাহলে এমন কিছু করবো যাতে 2ab টা বের করতে পারি, তাহলেই আমি এটাকে এই a মাইনাস বিটাকে a প্লাস বি দিয়ে ভাঙতে পারবো। তা আমি কি করে বার করতে পারবো 2ab? আমরা দুদিকটাকে স্কোয়ার করে দিলাম। এটা সাইন কসের অঙ্ক থাকলেই এইভাবে করবে, হোল স্কোয়ারে আনার চেষ্টা করবে, কারণ যেই তুমি এই হোল স্কোয়ারটা ভাঙবে, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab পাবো তো। এখন এইটা সব সময় 1, ওই জন্য সাইন কস দিয়ে অঙ্ক দিলেই চেষ্টা করবে একটা হোল স্কোয়ার তৈরি কর, তাহলেই এই ফর্মুলাটা ব্যবহার করে একটা ভ্যালুতে অঙ্কটায় অনেকটা অংশ পাঠিয়ে দিতে পারবে। তাহলে এটা হয়ে গেল 1। আর এ পাশের বোথ সাইড স্কোয়ার করে এদিকে পেয়েছি 49/169, তাহলে আমি এই পুরো জিনিসটাকেও বাঁ দিকে নিয়ে আসছি আর এই -2 sin থিটা cos থিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা যোগ বিয়োগ করে কত পাচ্ছি দেখো, 120/169। তাহলে 2 sin থিটা cos থিটা তুমি পেয়ে গেলে 120/169, কিন্তু এটা তোমার অঙ্ক নয়, তোমার অঙ্ক কি সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু। তাহলে এবার সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার দিয়ে অঙ্ক শুরু করছি। কি ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এইটা তো আমার 1 আমরা জানি, বসিয়ে দিলাম। আর এই মানটা একটু আগে বার করলে 120/169, এলসিএম করো, যোগ বিয়োগ করে পাচ্ছি দেখো 289/169, কিন্তু আমার চেয়েছে কত সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে দুদিকে বর্গমূল করলে কত পাচ্ছ 17/13। কোয়েশ্চেন নাম্বার 3-7, এই অঙ্কটা কি দিয়েছে, এই অঙ্কটায় বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালুটা অঙ্কে দেওয়া আছে, জানতে চাইছে কি সেক থিটা কত ট্যান থিটা কত। তাহলে আমরা এখানে এই একইভাবে চেষ্টা করব, এই সেক থিটার মাইনাস ট্যান থিটা দিয়েছে তো আমরা চেষ্টা করব সেক থিটা প্লাস ট্যান থিটাটাকে বার করতে, তারপর দুটোকে যোগ করলেই সেক থিটা পেয়ে যাব। দেখো কিভাবে করছি, এইটা আমার হাতের সম্বল, আমাদের হাতে ফর্মুলা কি আছে, যখনই অঙ্ক দেখবে সেক টেনে আছে তখন ওর ফর্মুলাটা ভাবার চেষ্টা করবে যে ওর জন্য তোমার কি ফর্মুলা হাতে আছে, ওটাকে কিভাবে ব্যবহার করব, ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলাম, ভাঙার পরেই আমি এই মানটা যদি বসিয়ে দিই, বসালে আমার উত্তর আসছে সেক থিটা প্লাস ট্যান থিটা হচ্ছে √3। তাহলে আমি কি পেলাম, সেক থিটা প্লাস ট্যান থিটা হচ্ছে √3, এই যে টিক দিয়েছি, মানে এই যেখান থেকে পেয়েছি ওই জন্য টিক দিয়ে লিখে দেখিয়েছি তোমাদের। আর অঙ্কে তোমাদের দেওয়া ছিল সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/√3। এবার দেখো আমি যদি তলায় তলায় যোগ করি, দুটো ট্যান থিটা না কেটে যাবে, তাহলে থাকবে কত, দুটো সেক থিটা, তাহলে 2 সেক থিটা সমান এদিকটাও ডান দিকটাও যোগ হলো, হয়ে এখানটা এলসিএম করলে করণী কাজে লাগিয়ে পাচ্ছি 4/√3। কিন্তু তোমার তো চাই সেক থিটা, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ 2/√3। আর চাই ট্যান থিটা, তাহলে আমি এইখান থেকে দেখো এই যে যেটা টিক দেওয়া আছে, এখান থেকে ট্যান থিটা কত হবে, √3 মাইনাস সেক থিটা, তাই আমি লিখেছি ট্যান থিটা সমান √3 মাইনাস সেক থিটা। এই সেক থিটার মান আমি জানি, তাহলে এলসিএম করলাম, করে উত্তর পেলাম কত 1/√3। কোয়েশ্চেন নাম্বার 3-9, এইটা তোমাদের দেওয়া আছে, জানতে চাইছে ট্যান থিটা কত হবে। তাহলে এটা আমাদের দেওয়া ছিল, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করো, করে যদি সাইন বাই কস করতে পারো তাহলেই অঙ্ক হয়ে যাবে, সেটাই তো ট্যান, তাই সেটাই করেছি। দেখো একদিকে সাইন জড়ো করেছি, একদিকে কস জড়ো করেছি, এবং এখান থেকে সাইন থিটা বাই কস থিটা বার করেছি, কত বেরিয়ে গেল 4/3। তাহলে ট্যান থিটার মান কত হয়ে গেল 4/3। এইটা দেখো তোমাদের 3-11 কি দিয়েছে, 3-11টায় দেখো সেক থিটা মাইনাস কস থিটার ভ্যালু চেয়েছে, আর অঙ্কে দিয়ে দিয়েছে কি সেক থিটা প্লাস কস থিটার ভ্যালু।
লক্ষ্য করে দেখো sec আর cos এদের যদি তুমি গুণ করো 1 পাবে। কেন? sec থিটা হলো 1 বাই cos থিটা, আর cos থিটার সঙ্গে গুণ করলে কেটে গিয়ে 1 পাবে। তাই জন্য আমরা যেটা চেয়েছে, আমার তো চেয়েছে sec থিটা মাইনাস cos থিটা, এর হোল স্কোয়ার দিয়ে অঙ্কটা শুরু করলাম। তাহলে আমি a মাইনাস b স্কোয়ার সমান, আমাদের ফর্মুলা ছিল a প্লাস b স্কোয়ার মাইনাস 4ab, এটা লাগালাম। এইটার মান দেখো অঙ্কে তোমায় বলে দিয়েছে, তাহলে এইটা ব্যবহার করলাম, এই যে 5/2 বলে দিয়েছে। আর যেটা বলছিলাম sec থিটার জায়গায় 1 বাই cos থিটা লিখেছি, আর cos থিটা তো ছিল ক্যান্সেল হয়ে গেল। আলটিমেটলি তুমি পাচ্ছ 9/4, তার মানে 3/2 স্কোয়ার। তাহলে এখান থেকে sec থিটা মাইনাস cos থিটা সমান 3/2 পেয়ে গেলে। অনেক সময় এই রকম অঙ্কই দেয়, দিয়ে বললো sec থিটা কত cos থিটা কত, আগের বারের মতো করব, অর্থাৎ sec থিটা প্লাস cos থিটা জানি, তলায় তলায় লিখবো, sec থিটা মাইনাস cos থিটা তলায় তলায় লিখবো, লিখে একবার যোগ করলে sec থিটা পেয়ে যাবো, আর এখানে মান বসালেই cos থিটা পেয়ে যাবো। বা sec থিটার উল্টো তো cos থিটা, ওখান থেকেও তুমি cos থিটা পেয়ে যাবে। এই রকমও কিন্তু অঙ্ক দেয়। আর এই যে অঙ্কটা দিয়েছে অনুশীলনীতে, দেখবে তোমাদের এটা যেমন আমি sec cos দিয়ে করিয়ে দিলাম, তেমন দেখবে তোমাদের cosec sin দিয়েও এরকম অঙ্ক আসতে পারে, বা tan cot দিয়েও এরকম অঙ্ক আসতে পারে, যেখানে প্লাসটা বলে দিয়েছে মাইনাসটা চাইছে, বা মাইনাসটা বলে দিয়েছে প্লাসটা চাইছে। ঠিক এইভাবেই তখন অঙ্কগুলো করবে। তোমাদের 12 অঙ্কটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 3-এ এইটা দিয়েছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2। এখান থেকে tan থিটা কত বার করতে বলেছে। তা আমরা কি করলাম, আগে কোনাকুনি গুণ করে নিলাম, গুণ করে পাচ্ছি 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা সমান 9। এই 9 ইন্টু 1 তো রয়েছে, তাহলে আমরা এই একটাকে আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেটটা খুলে দিচ্ছি। খুলে cos গুলোকে একদিকে জড়ো করেছি, আর sin গুলোকে একদিকে জড়ো করেছি। তাহলে ব্র্যাকেটটা খুললে কি পাবে, 9 sin স্কয়ার থিটা, সেটা আমি বাঁ দিকে নিয়ে গিয়েছি, ওই জন্য লিখেছি মাইনাস 9 sin স্কয়ার থিটা। আর এই 9 ইন্টু cos স্কয়ার থিটাটাকে এখানে রেখেছি, আর এই 8 cos স্কয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে এসেছি। তাহলে যোগ বিয়োগ করে কি পাচ্ছি, sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা, অর্থাৎ sin স্কয়ার বাই cos স্কয়ার সমান 1, তার মানে tan স্কয়ার থিটা সমান 1, তাহলে tan থিটার মান হয়ে গেল 1। দেখো তোমাদের 12 অঙ্কটা কি দিয়েছে। 12 অঙ্কটায় দেখো তোমাদের tan থিটা প্লাস cot থিটাটা এইটা দেওয়া আছে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা তোমাদের দেওয়া আছে। আর জানতে চেয়েছে দেখো tan থিটা মাইনাস cot থিটা। তো আমরা কি করলাম, আগের অঙ্কটায় যেমন করেছিলাম, এই যে sec থিটা মাইনাস cos থিটা চেয়েছিল, আর sec থিটা cos থিটা দিয়ে দিয়েছিল, তখন আমরা এই হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে গিয়েছিলাম তো, কিন্তু এইটা দেওয়া ছিল সেক্ষেত্রে। এই অঙ্কে কিন্তু সেটা দেওয়া নেই, tan থিটা প্লাস cot থিটা দেওয়া নেই, কিন্তু আমি জানি tan আর cot গুণ করলে আমার 1 হবে, তাই জন্য আমি এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ভেবে a প্লাস b স্কয়ার এর ফর্মুলায় যাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab লিখে দিলাম। তাহলে এইবার এখানে দেখো তোমার tan থিটা প্লাস cot থিটা স্কয়ার মাইনাস 2 tan থিটা ইন্টু cot থিটা মানে 1 বাই tan থিটা। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে tan থিটা প্লাস cot থিটা, আর tan থিটা প্লাস cot থিটা পেয়ে গেলে tan থিটা মাইনাস cot থিটা স্কয়ার লাগালে অঙ্ক হয়ে গেল। অথবা অঙ্কটা তুমি আরো সহজভাবে করতে পারতে, এটা যেমন আমি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার করেছিলাম, তেমন না করে কিন্তু আমি অঙ্কটা a মাইনাস b স্কয়ার প্লাস 2ab দিয়েও করতে পারতাম। ঠিক আছে, তাহলেও কিন্তু এটা তোমার ডাইরেক্ট বেরিয়ে যেত। আমি দুটো পদ্ধতিই দেখিয়ে দিলাম, অবশ্যই দ্বিতীয়টাই সোজা হবে, ওইভাবে অঙ্কটা করে নেবে। আচ্ছা, না এখানে আমাদের দেখো শুধু tan থিটা মাইনাস cot থিটা লাগলে আমি ওটাই করতাম। ওমা, আমাদের দেখো এখানে tan থিটা এবং cot থিটা চেয়েছে, তাহলে tan থিটা প্লাস cot থিটাটা আমাকে বের করতেই হতো, সেই কারণে আমি এখানে আগে tan থিটা প্লাস cot থিটা বার করেছি, তার সাহায্যে tan থিটা মাইনাস cot থিটা বার করেছি, এই যে 2/√3, আর tan থিটা প্লাস cot থিটা 4/√3। এবার এদেরকে যোগ করে tan থিটাটা বের করেছি। অঙ্কে অ্যাকচুয়ালি চেয়েছে কি, এটা দেওয়া আছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 হলে tan থিটার মান কত, এইটা আমাদের অঙ্কে চেয়েছে। সেই কারণে আমি tan থিটা প্লাস cot থিটা, tan থিটা মাইনাস cot থিটা বার করে অঙ্কটা শেষ করেছি। কিন্তু যদি এই অঙ্কটা দিয়ে বলে tan থিটা মাইনাস cot থিটা কত, তাহলে এইভাবেই করব, কিন্তু মাইনাসের ফর্মুলা দিয়ে, তাহলে ডাইরেক্ট এইটায় পৌঁছে যাব। এটা দেখো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 4-এর 2-এরটা খুব ভালো অঙ্ক, কিছুই নেই প্রায়। অঙ্কে দেওয়া আছে কি, এরকম একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার y সমকোণ দেওয়া আছে 90 ডিগ্রি। আর বলা আছে, এই অঙ্কে বলা আছে, দেখবে এই বইটা খোলো তাহলে দেখতে পাবে xz মাইনাস yz সমান দেওয়া আছে অঙ্কে তোমাদের
xz মাইনাস yz সমান তোমাদের দেওয়া আছে অঙ্কে 2, আর এই xy এর মান দেওয়া আছে 2/√3। জানতে চেয়েছে sec x মাইনাস tan x কত। তাহলে অঙ্কে দেখো এই sec x যখন বার করবো, x sec মানে কত, sec হচ্ছে অতিভুজ ভাই ভূমি, তাই তো? তাহলে এখন আমার অতিভুজ কোনটা ভূমি কোনটা এটাকে ঠিক করতে হবে। তাহলে x কোণ কিন্তু এইটা, তাহলে এর সাপেক্ষে ভূমি হচ্ছে xy আর অতিভুজ তো xz ই হবে। তাই যদি অতিভুজ বাই ভূমি মানে আমি লিখলাম xz বাই xy। আর tan x, তাহলে x এর সাপেক্ষে লম্ব হয়ে যাবে সেক্ষেত্রে yz, আর ভূমি তো xy, তাই আমি লিখেছি দেখো yz বাই xy। এবার এলসিএম করেছি, তাহলে ওপরে কি পেলাম xz মাইনাস yz। এর মান দেখো বইয়ে দেওয়া আছে 2, আর xy এর মান বইয়ে দেওয়া আছে 2√3। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি 1/√3। তাহলে এটাই আমাদের কিন্তু আনসার। এখানে দেখো এই অঙ্কটা 5-2 দেওয়ার সময় বলেছে থিটা অপনয়ন করো। থিটা অপনয়ন করো মানে, বা এরকম অঙ্কটা বলতে পারে x y এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করো যেটা থিটা বর্জিত, মানে অঙ্কে থিটা থাকবে না। থিটা অপনয়ন করো মানে থিটা তাড়াও বা থিটা থাকবে না, বর্জিত। এই অঙ্কগুলো করার সময় দেখবো আমায় কোন কোন মেজারমেন্টে দিয়েছে। যেমন আমায় অঙ্কটা দিয়েছে দেখো 5x সমান 3 sec থিটা, আর দেওয়া আছে y সমান 3 tan থিটা। এই অঙ্কটা সাইন কস দিয়েও দিতে পারতো বা কোসেক কট দিয়েও দিতে পারতো। আমাদের কাজ হবে যে অ্যাঙ্গেল গুলো দিয়েছে সেটাকে শুধু বের করা, বাকিগুলোকে অন্যদিকে ভাগ করে দেওয়া। অর্থাৎ আমি এখান থেকে sec থিটা বের করে নিলাম আর tan থিটা বের করে নিলাম, y/3, আর এটা হচ্ছে 5x/3। এবার দেখবো এদের মধ্যে কি স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা আমি নিজে লিখলাম এবং সেইখানে আমি ওই যে মানগুলো পেয়েছি ওদের সেগুলো বসিয়ে দিলাম। তাহলে অঙ্ক থেকে দেখো থিটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই যে সম্পর্কটা তুমি পেলে এইটা অ্যাকচুয়ালি থিটা বর্জিত সম্পর্ক এবং সম্পর্কটা xy দিয়ে এইরকমই এবং থিটা এখানে আর নেই, তাহলে থিটা অপনয়নও হয়ে গেল। আর একটা সম্পর্ক পেলাম যেটা থিটা বর্জিত। তাহলে এই গেল অঙ্ক। এই অঙ্কটাই যদি তোমার সাইন কসে দিত তাহলে এইটাই করতাম, একইভাবে এই জায়গাটা বার করতাম, কিন্তু ফর্মুলাটা লিখতাম ওদের মধ্যে যে ফর্মুলা, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইভাবে অঙ্কটা তখন চেঞ্জ হতো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6-3 দেখো তোমাদের কস থিটার মানটা দিয়ে দিয়েছে আর প্রমাণ করতে দিয়েছে x sin থিটা সমান y cos থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে cos থিটাটা দেওয়া আছে, sin থিটা কিন্তু দেয়নি। আমরা এই সম্পর্কটা থেকে sin থিটাটা বার করব। কিরকম? আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা কত হয়ে গেল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এই 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে x স্কয়ার বাই নিচে রুটটা উঠে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা আমরা দেখো এলসিএম করতে পারি, করলে কি পাবে, ওপরে পাবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে sin থিটা কত হয়ে গেল, sin থিটা হয়ে গেল y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে তোমায় চেয়েছে কত x sin থিটা মানে কত x ইন্টু y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এইটাকে আবার কায়দা করে আমরা এরকমও লিখতে পারি y ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন লিখলাম না, এইটার জায়গায় আমি cos থিটা বসিয়ে দিতে পারবো। তাহলে আমি কি পেয়ে গেলাম y cos থিটা। তো এটাই তো দেখাতে বলেছিল x sin থিটা সমান y cos থিটা। তাহলে এটা তোমার প্রমাণ হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 6-5 দেখো দেওয়া আছে sin থিটা বাই x সমান cos থিটা বাই y, আর দেখাতে বলেছে sin থিটা মাইনাস cos থিটা সমান x মাইনাস y বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা কি করলাম, এই sin থিটা বাই x সমান cos থিটা বাই y এই দুটো অনুপাত সমান বলেছে, আমরা ধরে নিলাম এটা k এর সঙ্গে সমান, k নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে sin থিটা কত পেলে x কে, cos থিটা পেয়ে গেলে কত y কে। আবার তুমি এদের নিয়ে একটা ফর্মুলাও জানো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি যদি মানগুলো বসিয়ে দিয়ে দেই তাহলে কি পেলাম, x স্কয়ার k স্কয়ার প্লাস y স্কয়ার k স্কয়ার ইকুয়াল টু 1। আমি k স্কয়ারটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু k স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে k স্কয়ার কত পাচ্ছি 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, k কত পাবো 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে k যদি পেয়ে যাই sin থিটাটাও পেয়ে যাচ্ছি, cos থিটাটাও পেয়ে যাচ্ছি k এর মান বসালে। তাই দেখো এখানে sin থিটা মাইনাস cos থিটা যখন চেয়েছিল x কে মাইনাস y কে তে x মাইনাস y ইন্টু k তে k এর মানটা বসিয়ে দিলেই হবে না।
তা k এর মান আমাদের কত বেরিয়েছে 1/√x² + y², তাই তো? এই যে k স্কয়ার বেরিয়েছিল এইটা, তাহলে k বেরিয়ে গেল 1/√x² + y², সেটা আমি বসিয়ে দিলাম। তাহলে আমরা sin θ - cos θ সমান পেয়ে গেলাম x - y/√x² + y²। কত সোজা না অঙ্কটা, কিচ্ছু নেই, খালি তোমায় এই সামান্য সামান্য বুদ্ধিটুকু কাজে লাগাতে হবে, তাহলেই প্রমাণ হয়ে গেল, যিনি প্রুফ লিখে দিয়েছি। 6-এর অঙ্কটা দেখো, এটাও বেশ ভালো অঙ্ক। 1 + 4x² ইন্টু cos a সমান 4x দেওয়া আছে। বার করতে কি বলেছে? বার করতে বলেছে এই দেখাতে বলেছে অ্যাকচুয়ালি cosec a প্লাস cot a সমান এটা দেখাতে বলেছে 1 + 2x/1 - 2x, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো cosec a চাই আর cot a চাই, হাতে কি আছে cos a, তাহলে এই যে ফর্মুলা জানি sin² θ + cos² θ = 1, এর সাহায্যে আমি sin² a = কি লিখতে পারি 1 - cos² a। cos এর মানটা যদি বসিয়ে দাও তাহলে কি পাচ্ছ 4x এর হোল স্কয়ার বাই 1 + 4x এর হোল স্কয়ার। তাহলে আমি যদি 1 + 4x এর স্কয়ারের লসাগু করি তাহলে এখানে কি পাচ্ছি 1 + 4x এর স্কয়ার মাইনাস 4x এর হোল স্কয়ার। মানে আমি এইটা ভাঙাটা দেখাইনি, ওটা তোমরা নিজেরা দেখে নেবে, নিয়ে তারপর লসাগু করবে। এইখানটাকে আবার দেখো আমরা যদি ফর্মুলায় ভাঙি, এটা a + b এর হোল স্কয়ারে ভাঙো, তাহলে কি পাবে a² মানে 1, 2ab মানে 8x², আর এর স্কয়ার মানে 16x⁴। তাই দেখো আমরা এখানে পেয়েছি এই যে, আর এই 4x এর হোল স্কয়ারটাকে যদি ভাঙো কি পাবে 16x²। এই তাই এখানে দেখো পেয়েছি 16x², নিচেটা যা আছে তাই। এইখানে দেখো তাহলে এখানে 8x² প্লাস আর 16x² মাইনাস, যোগ বিয়োগ করে কি পেলাম -8x², 1 - 8x² প্লাস 16x⁴। তাহলে আমি এই তিনটে টার্ম থেকে কি লিখতে পারি 1 - 4x² এর হোল স্কয়ার। তো sin এ কত বেরিয়ে গেল, এটা বর্গমূল করলে পেয়ে যাব, কত পাবো 1 - 4x² আর নিচে 1 + 4x², স্কয়ার রুট গুলো সব উঠে গেল। অঙ্কে কি চেয়েছিল cosec a প্লাস cot এর মান, cosec a মানে কি 1/sin a, cot a মানে কত cos a/sin a। তাহলে আমি এখানে 1/sin এর মানটা বসিয়েছি, দেখো উল্টে দিয়েছি sin এর মানটাকে, এখানে যেটা পেলাম এটা উল্টে দিয়েছি, তাই তো, প্লাস আর cos a মানে কত ছিল যে 4x/1 - 4x², আর sin a মানে কত ইনটু 1/sin a, তো সেটাই লিখলাম 1 + 4x²/1 - 4x²। এই দুটো দেখো একই টার্ম, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পরে কি থাকছে 4x/1 - 4x²। তাহলে এইটাকে যদি লসাগু করো, এই যেখানে লসাগু করেছি দেখো 1 - 4x² লসাগু, ওপরে কি থাকছে 1 + 4x², এই টার্মটা থেকে, আর এই প্লাস থেকে থাকছে শুধু 4x, তাই লিখেছি প্লাস 4x। এইটা দেখো তোমার a² + b² + 2ab, সেই থেকে লিখেছি দেখো 1 + 2x এর হোল স্কয়ার। আর নিচেটাকে আমি a² - b² এ ভাঙতে পারি, তো ভেঙেছি দেখো 1 + 2x ইন্টু 1 - 2x, তাহলে একটা 1 + 2x ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে রইল 1 + 2x/1 - 2x। এটাই দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে আছে, আর তোমার প্রমাণ হয়ে গেল। তাহলে আমি এখানে তোমাদের 23.3 এর কোয়েশ্চেন নাম্বার 6 অবধি আনসার, এই প্রশ্নগুলো প্রায় আলোচনা করে দিলাম। এতটা অবধি কিন্তু তোমরা অ্যাটলিস্ট করতে পারো, এবং ওই অনুশীলনে আরো কিছু অঙ্ক তোমরা এই ধরনেরই পাবে, যেগুলো তোমরা নিজেরা এর সাহায্যে সমাধান করতে পারো। তাহলে এটা তোমরা পুরোটা করবে, করলে তোমাদের এই পুরো চ্যাপ্টার সম্পর্কে আইডিয়াটা পরিষ্কার হয়ে যায়। ভালো করে ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলো হাতে কলমে নিজেরা করবে, তাহলেই তোমাদের ভিডিওটা সম্পর্কে সম্পূর্ণ অঙ্কগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এবং নিজেরা অঙ্কগুলো সমাধান করতে পারবে।